গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে সকাল সকাল আমি কি কাজ করতেছি। আমি আমার ঘরের যে ঠাকুর আছে ঠাকুরটি একটু পরিষ্কার করতেছি। অনেক দিন হয়েছে মোছা টুসা হইতেছে না। এটা ঠাকুরের নিচে যে কাপড়টা পাতা আছে এটা ধোয়াইতেছে না, তো এটা আমি পরিষ্কার করুম কইরা আজকে নতুন একটা কাপড় পাইতে এটা ধোমু। এই যে দেখো আমি ঠাকুরটা নামাইতেছি। আমরা তো রাম ঠাকুরের শিষ্য, তোমরা জানোই। এই যে রাম ঠাকুর। আর এমনিতে তোমার অন্য ঠাকুরও আছে আমার এখানে, যেমন লক্ষ্মী আছে, তারপরে সরস্বতী আছে, তারপরে কালী আছে, মানে মোটামুটি সবাই আছে, রাধাকৃষ্ণ। তো এদিকে দেখো অনেকটা মাকড়ের আর জমা জায়গা। আমি তো কালকে ঘর পরিষ্কার করছিলাম, কিন্তু এই জায়গাটি আর ঝাড়া হয়েছে না, জারছি না কেটে এটি আমি ঘর অন্য যেটাতে জারি এটা দিয়ে আর আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করি না আর কি। তো যাক, আজকে এটিটা পরিষ্কার করে লিতেছি। পরিষ্কার করে একটা নতুন কাপড় ফাইতা তারপরে ঠাকুরটা আবার মুচ্ছা টুচ্ছা বসামো আর কি। তো আমি প্রত্যেকদিন স্নান করে আইয়া আমার ঘরে এই ঠাকুরটির ধূপ দেখাই, তারপরে ঠাকুর ঘরে তো যাই হই। এই যে দেখো ঠাকুরটি বসাইলাম, এই যে দেখো রাম ঠাকুর। এই ঠাকুরটা দেখো তো তোমরা একটু ভালো করে দেখো, কি সুন্দর করে বানানো না। এটা আমার মেজো দেওর বানাইছে, বুঝছো? মানে আমার বিয়ার পরে হে আমার এই ঠাকুরটা দিছে ঘরে রাখা ধূপ দেওয়ার লিগা। কি সুন্দর করে বানাইছে, কি ট্যালেন্ট দেখছো নি তারার। তারা আর কইছি কি লেগে জানো, কারণ তারা প্রত্যেকটা বাইরেরই মানে ট্যালেন্ট আছে। আমার মেজো দেওয়া দেখছো কি সুন্দর করে রাম ঠাকুরটা বানাইছে। তারপরে মানে ছোটো দেওয়ারও পিএইচডি করছে, বা ওখানে হলিক্রস স্কুলের টিচার, তারপরও বায়োলজির টিচার, এমনিতে তো টিউশন করা। আর এর বাবার কত কমু, এর বাবা কিতা পারে তোমরা দেখামু। আর দেখো কি সুন্দর করে রাম ঠাকুরটারে বানাইছে, মানে কিতা কইতাম, ব্রেনের অভাব নাই। এই যে আর্টটা দেখতেছো এটা হের বাবা করছে। মানে তারা প্রত্যেকটা বাইরে মানে কিছু না কিছু গুণ আছে, তারা কাজে লাগায় না। আর অক্ষণে বলতে তো যার যার কাজে বিজি, অক্ষণে তারা টাইমও পায় না। এই যে দেখো নিজে নিজে মানে বয়ে বয়ে ঘরের ওয়ালের মধ্যে ড্রয়িং করছে, আরও অনেক কিছু পারে। তো টাইম পায় না দেখে আর এটি কাজও লাগাইতে পারে না। তো প্রত্যেকজনেরই কিছু না কিছু গুণ আছে, আমি ছাড়া আর কি। আমার তেমন কোনো গুণ নাই, আমি শুধু গল্প করতাম পারি আর মানে খাইতাম পারি, এতটুকুই পারি। আর মাঝে মাঝে একটু রান্না টান্না করতে পারি আর কি, যে সবাই খাওয়ানোর লেগে। যে কাজ শুরু করছিলাম শেষ করছি, শেষ করে এবার আইছি আমি একটু স্পেশাল জিনিস করুম, কারণ আমার খাওয়ার কিছু জিনিস রেডি করুম, শুধু আমার না মানে সবাই খাইব। তো তোমরা আমি দেখামু কি কী খাওয়ার জিনিস আমি রেডি করতেছি। তো তোমরা দেখলে কইবা এই মানুষটি কত খায় এই খাওয়ার, কিন্তু কি তার সিজন তো ভাল লাগে এলাকা খাই আর কি। তো তোমরা আমি দেখাই যাচ্ছি আমি কি রেডি করতেছি, তোমরা দেখো আর আমার জানাইও কার কোনটা পছন্দ। এই যে দেখো কি রেডি করছি। ঘরের মধ্যে আজকা আমও আছে, তারপরে আনারসও আছে, কাঁঠালও আছে। এলাকা আম, আনারস আর কাঁঠাল তিনোটাই কাটছি, তিনোটা পাইকা গেছে গা। এটি ওখানে কাটটা না রাখলে আসানি নষ্ট হয়ে যাবে। তো তিনোটারে কাটটা সেটা রেডি করে রাখছি, যে সময় যে খাইবো যেটা খাইবো খাইবো। এই যে দেখো কাঁঠাল কতটি দিদির বাড়ি থেকে দিছে কাঁঠালটা, এটা সবটা পাইকা গেছে গা। তো কালকে অর্ধেক খাইছি আর আজকে অর্ধেক। এবার দেখো আম, আনারস, কাঁঠাল কোনটা খামো আগে কত তোমরা, কোনটা ভাল লাগে খাইতে আগে। তো আমার তো আমি খেতে ইচ্ছা করতেছে আগে, আমি আগে আম খামো। এদিকে আম খাইতেছি আর দেখো কি বৃষ্টি নামছে, কতটি কাপড় ধুয়ে দিছি, কাপড়টিও শুকাইছে না। কীভাবে বৃষ্টি আইছে আমি বুঝতাম পারতেছি না, কাপড়টি কেমন শুকাইবো। আমি কাপড় ধুইলে বৃষ্টি নামে আমি বুঝতেছি না কেড়ে মনে হইতেছে। তো দেখো কি পরিমাণে বৃষ্টি নামতেছে, স্নান টান কিচ্ছু করছি না, কোন সময় জানি স্নান করুম, আবার বৃষ্টির জল দিয়ে স্নান করলে তো জ্বর উঠবো। আমার তো আবার এই অভ্যাস আছে, এর লেগে বৃষ্টির জল দিয়ে আজকে স্নান করতাম না। শুভ বিকেল বন্ধুরা, দেখো আমি একটু সাজুগুজু করছি। দেখো সাজুগুজু আর কি তা করলাম, এই যে একটু লিপস্টিক লাগাইছি। অনেক দিন এসে লিপস্টিক লাগাই না, তো আজকে ভাবতেছি একটু লিপস্টিক লাগাই। জানো এই লিপস্টিক না আমার এক সময় খুব প্রিয় ছিল, যে ডেলি একবার লিপস্টিক লাগাইতাম বিকালবেলা, কারণ আমি সাজতে খুব খুব ভালোবাসতাম। আর এখন আমার সাজ কই গেল, সারাদিন শুধু ছেলের পড়াশোনা কাজ কাজ, আর সাজগুজের সময় পাই না। তো আজকে ভাবলাম যে না, জীবনটা তো এইভাবে নষ্ট করলে তো না। আমার মনে যা আছে আমি একটু করি না, একটু সাজি। কিন্তু এমন সাজলাম মানে একটু লিপস্টিক, এটাই আমার সবচেয়ে প্রিয়। তো যাই হোক, মাঝে মাঝে এমন সাজুম, মনটাও ভালো থাকবো। কারণ মনের কথা শুনলে কিন্তু মন ভালো রাখে, জানো। আর যদি মনের কথা না শুনে মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করি, তাহলে তো এটা উল্টো হইবই। তো আমার মন কইতাছে যে একটু সাজো, তো যে একটু সাজলাম। তা আমার কেমন লাগতেছে সাজ্জা,
তখন আমার বুঝছিলাম এমনি একটু সাজলাম, হ্যাঁ হ্যাঁ ঠামালো হাত থেকে গেছে, তা আমি একলা একলা কি তা করুম, আমি কই না আমি একটু সাজি, কেমন লাগে দেখি। অনেকদিন হচ্ছে সাজগুজ করি না, বাইরে না তো, বাইরে হলে না সাজগুজ করে যেতাম। না, সাজগুজ করে বয়ে থাকলে তো হইতো না, দেখছো ঘুরা ফিরা সেই কাজ, আমার তো আমার কাজটা করতে হইব, তো কাজ টাজ করি। তো বন্ধুরা, আমার কাজটা আমি শেষ করি, আর ভিডিওটা আজকের মতো এদিকে শেষ করতেছি। যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা প্লিজ প্লিজ প্লিজ। আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, একটা ফলো করে দিবা। আর যারা ইউটিউব থেকে দেখো, একটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতো ভিডিওটা এদিকে শেষ করতেছি। টাটা।